একসময় দেশের 50 টাকার নোটে এই মসজিদটি আমাদের দেশে না, বাইরের দেশ থেকে আমাদের এখানে কর্তৃপক্ষের আসে। বাইরের দেশ থেকেও আসে। বাইরের দেশ থেকে আসে। হ্যাঁ, এর যে গৌরবময় ইতিহাস সেটা সম্পর্কে তো জানার সবারই ইচ্ছা হয়। এই মসজিদে আসতে হলে আপনাকে প্রথমেই রাজশাহীগামী যে কোনো বাস বা ট্রেনে করে রাজশাহী শহরে আসতে হবে। রাজশাহী বাস টার্মিনাল থেকে বাঘা বাস টার্মিনালের দূরত্ব 45 কিলোমিটার। এখানে বাসে করে আসতে 50 থেকে 80 টাকা খরচ হবে। বাঘা বাস টার্মিনাল থেকে বাঘা শাহী মসজিদ 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে আসতে পারবেন। গাইজ মসজিদের ভিতরে প্রবেশ করলাম এখন। মসজিদের ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছেন প্রচুর লোক আজকে যেহেতু শুক্রবার এসেছি এজন্য দেখুন জাস্ট কতটা লোক এখানে, প্রচুর ক্রাউডেড জায়গা। বাঘা শাহী মসজিদটি রাজশাহী জেলার বাঘা উপজেলার একটি ঐতিহাসিক ও দর্শনীয় মসজিদ। ইসলাম প্রচারের স্বার্থে বিভিন্ন সুফি সাধক এই দেশে এসে বসবাস করত। এই জায়গাটি ছিল পুরো জঙ্গলে বেষ্টিত, আশেপাশে শুধু জঙ্গল ছিল। ইতিহাস থেকে পাওয়া যায় 1523 থেকে 24 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন নসরত শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই মসজিদটিতে 4টি মিনার ও 10টি গম্বুজ রয়েছে। একসময় দেশের 50 টাকার নোটে এই মসজিদটি ছাপা হতো। এই মসজিদটিতে দেওয়ালে কারুকাজ রয়েছে, বিভিন্ন রকম ফুল, লতাপাতা, বিভিন্ন রকম নকশা আঁকা হয়েছে এই মসজিদটির দেওয়ালে। সম্পূর্ণ পোড়ামাটির তৈরি এই মসজিদটি। 500 বছর পার হওয়া এই মসজিদটিতে দেখতে এখনো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। গাইজ ঘুরতে ঘুরতে মসজিদের পেছনে চলে আসছি, এখানে প্রচুর ক্রাউড। ঘুরতে ঘুরতে মসজিদের পেছনে এসে দেখছি এখানে প্রচুর কারুকার্য রয়েছে। এগুলো 500 বছর পুরনো কারুকার্য। এখনো দেখলে আপনি বুঝতে পারবেন না যে এগুলো নতুন না পুরাতন, একবারে নতুনের মতোই হয়ে আছে। জাস্ট আমার সঙ্গে দেখুন, একটু দেখুন, জাস্ট মনে হচ্ছে যে নতুন, মানে 200-100 বছরও হয়নি, একেবারে নতুন মসজিদ। বাট দেখুন এগুলো স্টিল 500 বছর পুরনো। কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করে দেখুন জাস্ট কতটা সুন্দরভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এই মসজিদটি সম্পূর্ণ কিন্তু মাটির তৈরি করা হয়েছে। এটা শুনলে অনেকেই অবাক হবে যে এই মসজিদটি যত কাজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু মাটিতে কাজ করা হয়েছে। দেখুন জাস্ট কত রকম নকশা দেখুন। এই মসজিদটির ঠিক সম্মুখভাগে বিভিন্ন অলি আওলাদের কবর রয়েছে। সবাই বলে থাকে নাকি যারা এই মসজিদটি নির্মাণ করেছিল তাদেরই কবর এগুলো। 256 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি যেন 500 বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের সম্ভার নিয়ে। মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে 1897 সালে নতুন করে এই মসজিদটির ছাদ দেওয়া হয়। মসজিদটিতে আমরা শুক্রবারে যাওয়ার ফলে প্রচুর ভিড় ছিল, এজন্য মসজিদের ভেতরের অংশ ভালোভাবে ভিডিও করতে পারিনি। তবে এখানকার স্থানীয় বা এই মসজিদের দায়িত্বরত একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। কেমন এই মসজিদটিতে, মানে কত সালে নির্মিত হয়েছে এরকম কিছু জানেন? কাদের হাত ধরে এই মসজিদটি নির্মিত হয়েছিল সেই সময়ে? হ্যাঁ, সেই অলি আউলিয়ারা এখানে এসে থাকতো শুনেছি নাকি, সেখানে এখানে এসে থাকতো। আর এই মসজিদটিতে প্রতিদিন তাও মানে প্রচুর তো দর্শনার্থী বেড়াতে আসে, অনেক দূর থেকে তো দর্শনার্থী বেড়াতে আসে, সারা বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, দেখছি আজকে প্রচুর ক্রাউডেড, প্রচুর মানুষ এখানে বেড়াতে আসছে। এই মসজিদটিতে প্রচুর একটি ইতিহাস ও গৌরবময় জায়গা। এখানে আপনাদের থেকে বা এখানে নামাজ পড়তে কেমন লাগে, কেমন গর্ব অনুভব করেন? মানে একটা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম। আমাদের দেশে না, বাইরের দেশ থেকে আমাদের এখানে কর্তৃপক্ষের আসে। বাইরের দেশ থেকেও আসে। বাইরের দেশ থেকে আসে। হ্যাঁ, এর যে গৌরবময় ইতিহাস সেটা সম্পর্কে তো জানার সবারই ইচ্ছা হয়।
লোকটির সঙ্গে কথা বলে জানতে পারলাম বাংলাদেশ তথা বিদেশ থেকে এই মসজিদটি ঘুরতে আসে বহু পর্যটক। ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।